আজকে এমন কিছু শব্দের উচ্চারণ আমরা শিখব যাদের উচ্চারণ বা প্রনাউন্সিয়েশন আমরা হরহামেশাই ভুল করে থাকি। যেমন ধরুন, বুধবারকে আমরা ইংরেজিতে কি বলি? ওয়েডনেসডে, কিন্তু এর উচ্চারণ কি হবে জানেন? এর উচ্চারণ হবে ওয়েন্সডে। এই ফাস্টফুডটা খুবই কমন, তাই না? এর উচ্চারণ আমরা কি করে থাকি? স্যান্ডউইচ, স্যান্ডউইচ করে থাকি, কিন্তু এর সঠিক উচ্চারণ হবে স্যান্ডউইচ। কি উচ্চারণ হবে? স্যান্ডউইচ। আচ্ছা, এরপরে আরেকটা কমন শব্দ যার উচ্চারণ আমরা রেগুলারই ভুল করে থাকি, সেটা হলো ভেজিটেবল। উচ্চারণটা আসলে ভেজিটেবল বা ভেজিটেবলস না, এর উচ্চারণটা কি হবে? ভেজিটেবল, ভেজিটেবল। আচ্ছা, এরপরে এই শব্দের উচ্চারণটা কি করি বলুন তো? আমরা এই শব্দের উচ্চারণটা আমরা করি কমফোর্টেবল, কমফোর্টেবল, কিন্তু এর উচ্চারণ কি হবে? কমফোর্টেবল, কমফোর্টেবল। আচ্ছা, দেখেন, এই বাদামটাকে আমরা কি বলি? আমরা বলি অ্যালমন্ড, কিন্তু এর উচ্চারণ কি হবে? আমন্ড, আমন্ড। আচ্ছা, খুব পরিচিত একটা মাছ বা খুব পরিচিত একটা সামুদ্রিক মাছ যাকে আমরা কি বলি? স্যালমন বলি, স্যালমন। আমরা এলে স্ট্রেস দিই, স্যালমন, কিন্তু এর উচ্চারণ কি হবে? স্যামন, যেখানে এলটা থাকবেই না, এলের উচ্চারণ উজ্জ্ব থাকবে, স্যামন। আচ্ছা, এরপরে আমরা ঋণকে ইংরেজিতে কি বলি? আমরা ঋণকে ইংরেজিতে বলি ডেপ্ট, কিন্তু এর উচ্চারণ হবে কি জানেন? ডেট। এর উচ্চারণ কি হবে? ডেট। আচ্ছা, এরপরে রসিদের ইংরেজি আমরা বলি রিসিপ্ট, কিন্তু এর সঠিক উচ্চারণ কি হবে? রিসিপ্ট। আচ্ছা, এরপরে আরো একটা কমন উচ্চারণ যেটা আমরা প্রায়ই ভুল করে থাকি, সেটা হলো আমরা এটাকে পিৎজা বলি, তারপরে পিৎজা বলি, হ্যাঁ, পিৎজা বলি, কিন্তু এর উচ্চারণ কি হবে? এর উচ্চারণ হবে পিৎজা, পিৎজা, পিৎজা। তাহলে আমরা কিছু শব্দ শিখে নিলাম যাদের উচ্চারণগুলো আমরা ভুল করি। আজকে থেকে এই শব্দগুলোকে আমরা সঠিকভাবে উচ্চারণ করা শিখে নিব।